হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, আমাদের অনেকেরই একটা প্রবণতা থাকে, সাধারণ প্রবণতা। সেটি হচ্ছে, যখনই কোনো কিছু হয়, অর্থাৎ সামান্য কোনো কিছু হলেই আমরা ডক্টরের পরামর্শ ছাড়াই ফার্মাসিস্ট থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক মেডিসিন কিনে সেটা সেবন করি। যেমন কোনো সময় একটু সামান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা দেখা যায় এমনিতেই দুই একদিনের মধ্যে সাধারণত সেটা ঠিক হয়ে যায়, তার সত্ত্বেও অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে অনেকে ফার্মাসিস্ট দোকানে গিয়ে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো একটা অ্যান্টিবায়োটিক কিনে সেটা সেবন করে। তার জানা নেই সেই অ্যান্টিবায়োটিকটির ডোজ কতটুকু হবে, কতদিন ধরে সেটা সেবন করতে হবে, কোনো নির্দিষ্ট আইডিয়া নেই। সে 2-3 দিন খেলো, সেটা ঠিক হয়ে গেল, পরবর্তীতে আর অ্যান্টিবায়োটিক খেলো না। এইভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার তারা করে থাকে। ডাক্তার দেখিয়ে যখন কেউ অ্যান্টিবায়োটিক পায়, ডাক্তার একটি নির্দিষ্ট ডোজে সেই অ্যান্টিবায়োটিকটি দেয় এবং একটা নির্দিষ্ট দিন পর্যন্ত সেটা খেতে হয়। রোগটা সেরে যাওয়ার পরেও সেটা খেতে হয়। এইভাবে সাধারণ ব্যক্তি যারা বিভিন্ন দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে, তার ফলে যে সমস্যাটি হয় সেটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটি সেই পার্টিকুলার ব্যক্তির শরীরে ওই অ্যান্টিবায়োটিকটির প্রতি একটা রেজিস্ট্যান্স গড়ে তোলে। পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিকটি তার শরীরে আর কাজ করে না। এক্ষেত্রে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার তার স্ট্রাকচার, সেলের ভিতরে স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে আসে, যাতে পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটি যদি আবারও কিনে খায়, তখন যাতে সে ব্যাকটেরিয়া বা ভাইরাসটিকে না মেরে ফেলতে পারে। আমাদের করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন ভ্যারিয়েন্ট বার হয়েছে, করোনাও তার সেলের স্ট্রাকচার চেঞ্জ করে নিয়েছে মিউটেশনের মাধ্যমে। সুতরাং এগুলি ঘটতে থাকে। তো এইভাবে যারা অ্যান্টিবায়োটিকের সেবন করে থাকে, তাদের শরীরে এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলি সেই অ্যান্টিবায়োটিকের প্রতি একটা রেজিস্ট্যান্স গড়ে তোলে। এবার যখনই সেই ব্যক্তি কোথাও গিয়ে হাঁচি বা কাশি দেয়, অর্থাৎ যখন তার ভিতর থেকে সেই ব্যাকটেরিয়াটা বার হয়ে অন্য ব্যক্তির শরীরে যায়, ঠিক সেম রেজিস্ট্যান্স, সে কোনো অন্যায় না করেও সেম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের আন্ডারে পড়ে যায়। এটা হচ্ছে ভীষণ একটা ক্ষতি, মহামারীর আকার। সে ব্যক্তি কোনো দোষী করলো না, কিছু করলো না, সে ব্যক্তি পাশে গিয়ে হাঁচি বা কাশি দিল, তার সেই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া বা রেজিস্ট্যান্স ভাইরাসটি তার শরীরে গেল। পরবর্তীতে যখন সেই ব্যক্তি ডক্টরের কাছে পরামর্শ নিয়ে নির্দিষ্ট ডোজের ভিত্তিতে সে অ্যান্টিবায়োটিকটি কিনে খাচ্ছে, তার শরীরে কোনো কাজই করছে না। কাজ করবে কিভাবে? যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটি অন্য ব্যক্তির শরীর থেকে এসেছে, সেটা অটোমেটিক্যালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই সমস্ত ট্রিটমেন্ট খুবই জটিল হয়ে পড়ে। বিশেষ করে অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট খুবই জটিল হয়ে পড়ে। ডাক্তাররা খুবই প্রেশানির ভিতরে থাকে এই সমস্ত পেশেন্টের জন্য। তাকে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করতে হয় এবং ট্রিটমেন্টটি খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে অনেক ব্যয়বহুলও হয়ে পড়ে এবং অনেকের মৃত্যু হতে পারে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। তো আমাদের হোমিওপ্যাথিতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলুন আর যেটাই বলুন, এই অ্যান্টিবায়োটিকের ব্যাড এফেক্টই বলুন, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেলে, নির্দিষ্ট পরিমাণেও খেলে বা হয়তো ব্যাড এফেক্ট হতে পারে, তখন আমাদের অ্যান্টিবায়োটিকের এটা করার জন্য আমাদের কী কী ট্রিটমেন্ট আছে। আমাদের হোমিওপ্যাথিতে এর যে চিকিৎসা, সেটা আমি এখন আপনাদেরকে রেপার্টরির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে রেপার্টরি কোন রুব্রিকটি বার করে আমি এর মেডিসিনটি বার করি। প্রথমে সিনথেসিস, এই রুব্রিক সিনথেসিস এটা ওপেন করলাম। সিনথেসিসটি ওপেন হয়ে গেল। এবারে আমরা জেনারেলিটিসের ভিতরে যাচ্ছি, জেনারেলিটিস্ট। এবারে এখানে আমরা সার্চ করব অ্যান্টিবায়োটিক ফর্মস। তারপরে এখান থেকে আমাদের একটা রুব্রিক দিচ্ছে। তো জেনারেল, এখানে একটা আমাদের রুব্রিক দিচ্ছে, সেটা হচ্ছে জেনারেল হিস্ট্রি পার্সোনাল অ্যান্টিবায়োটিক অফ ইউজ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে আমাদের মেডিসিন আছে কার্বোভেজ, ম্যাকফস এবং ওপিয়াম। এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। অনেক ক্ষেত্রে পালসিটিলা মেডিসিনটি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ বা অ্যান্টিবায়োটিক সাইড এফেক্টের জন্য পালসিটিলা মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো বন্ধুরা, আমি শেয়ার করলাম হোমিওপ্যাথিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক সাইড এফেক্ট এর চিকিৎসা কীভাবে করতে হয়, এটা রেপার্টরির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।